ওই ইমানদারগণ সফল হবে, সার্থক হবে, শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে যে ইমানদার নামে ইমানদার না, নামে মুসলমান না, মুসলমানের ঘরের জন্ম নেওয়া মুসলমান না, বরং তার ভিতরে কিছু গুণ আছে। এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো। কেন? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথা মনে হয়, ঠিক না ভাই? ঠিক। তো এই নামাজ আদায়কারী মানুষ শেষ হাসি হাসবে না ভাই। যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয়, মালিক আমাকে দেখছেন, মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিককে আমি রুকু করছি, মালিকের তাসবিহ পাঠ করছি, মালিকের প্রশংসায় আমি সূরা ফাতিহা পাঠ করছি, এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনের ভিতরে মালিক থাকবে, অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি হাসবে। এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এটা এমনি এমনি আসে না ভাইয়েরা, বাবারা। এটার জন্য চেষ্টা করতে হয়, নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, দোকানদার দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়। তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? রব্বুল আলামিনের সামনে। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো, অন্য মনস্ক হও, তারা মাইন্ড করবে, রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো। সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর শানে কত বড় বেয়াদবি হতে পারে। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ ধরার জন্য, মনোযোগটাকে টিকায় রাখার জন্য, অন্যদিক ছুটে গেলে আবার সেটাকে টেনে আনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের জন্য উপযুক্ত হতে হলে আগে এই কাজটা করতে হবে। এক নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারে, অযথা কাজ থেকে বেঁচে থাকে, যেই কাজের কোনো দুনিয়াবি প্রত্যক্ষ বৈধ কোনো উপকারিতা নাই, যে কাজের কোনো আখিরাতের উপকারিতাও নাই, ফাও কাজ, অনর্থক কাজ, অহেতুক কাজ, অযথা কাজ, এই কাজ যে ব্যক্তি করবে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। চায়ের দোকানে বসে আড্ডা, ঘন্টাকে ঘন্টা গল্প, কি বলেন, কি দরকার, এটাতে আপনার কি লাভ হবে? 10টা টাকা আসবে? আসবে না। 10টা নেকি হবে? আসবে না। বরং অযথা বসে বসে আড্ডা মারতেছেন, পেপার পত্রিকা ঘাটতেছেন ঘন্টাকে ঘন্টা, প্রয়োজনীয় কিছু দেখলেন একটা কথা, কিন্তু প্রয়োজন ছাড়া অযথাই ঘাটতেছেন। ফেসবুকে যুবকরা আজকাল স্ক্রল করতেছেন ডাউন, নিচের দিকে, আঙ্গুল ক্ষয় হওয়ার মতো অবস্থা, টানতে 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 মনে হয় কি হারাই গেছে, ঠিক না? ঠিক। ঘন্টাকে ঘন্টা। ভাইরা আমার, এই জীবনের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। আল্লাহ বলবেন তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, বান্দা কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? যা বলবেন আল্লাহ, ফেসবুক আর ইউটিউব যে পরিমাণ টানছি, স্ক্রল করছি, এটার যদি আপনার মাথা মাপা হয় ফিতা দিয়া, তাইলে কত কিলোমিটার যে হবে আল্লাহ জানে। কি বলেন, এই আমল আখিরাতে কোনো কাজে আসবে? একইভাবে দুনিয়াতেও কোনো কাজে আসবে না। ফেসবুক যত টানবেন দুনিয়াতে তত বেশি লাভ হবে, পয়সা করে আসবে, সুখ শান্তি আসবে? আসবে। অনর্থক কাজ, অহেতুক কাজ। এই যে গত রাতে চলে গেল 31st নাইট, শত শত হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন সেই রাত 10টা, 10:30, বরং সন্ধ্যা থেকে আরো আগে থেকে আতশবাজি নিয়ে, ফানুস নিয়ে রেডি, সব একদম এম নিয়ে ছিল সব। বিশেষ করে শহরে, গ্রামেও শুরু হয়ে গেছে। অপেক্ষায় ছিল, কিসের অপেক্ষা? 12টা 1 মিনিটের অপেক্ষা। 12টা 1 মিনিটের সাথে সাথে সবগুলা ফুটাই দিছে, ঠুস ঠুস করে চতুর্দিকে পুরো আকাশ লাল হয়ে গেছে। কেন? এত আনন্দ, উৎসব, বেলুন, বাজি ফুটানো, পটকা, আপনার কি বলে ককটেল, বা আপনার এই জাতীয় যেগুলো আছে, আরো কি কি, এই যে ফানুস এবং আতশবাজি,
এগুলোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বসেছিল যুবকরা। কেন? 12টা 1 মিনিট আসবে সেজন্য। তো 12টা 1 মিনিট আসবে, মানুষ বসে থাকে নিজের বাপের জন্য, মায়ের জন্য, বন্ধুর জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, প্রিয়জনের জন্য অপেক্ষা করে, সে এসে গেছে, তাকে বরণ করে খুশি হয়। এটা তো বোঝা যায় যৌক্তিকতা। কিন্তু আমরা বসে আছি কেন? রাত 12টা 1 মিনিট হবে 31 জানুয়ারি, তাহলে কি হবে? 31st নাইট আসবে, নতুন বছর শুরু হইলো। তো কি হয়েছে? এখন সব লক্ষ লক্ষ টাকার আতশবাজি করতে হবে। এই কাজটা কি দুনিয়ার দিক থেকে আমাদের কোনো কল্যাণ আনে? আখিরাতের কোনো কল্যাণ আনে? বরং যেই সময়টাতে ঢাকার আকাশে শত শত হাজার হাজার আতশবাজিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পোড়ানো হয়েছে, আতশবাজিতে যখন আপনি আকাশে ছুড়ে দিলেন, ঠুসঠুস করে সেগুলো ফুটলো, তো এর মানে হলো টাকা পড়লো সেখানে। আতশবাজির আগুনে যেটা ফুটেছে সেই ফানুস বা সে আতশবাজি, ওইটাতে মূলত টাকা দিয়েই কিনা। আপনি টাকা পুড়েছেন আকাশে এমন সময়ে, যেই সময়ে ঠিক রাত 12টায় আপনার ছাদের উপরে যখন আপনি টাকা পুড়ছেন, আকাশে অহেতুক শূন্যের উপরে টাকা পুড়ে বেড়াচ্ছেন, তখন আপনি একটু নিচের দিকে তাকালে দেখতেন বনি আদম শীতে কনকনে একটু কাপড়ের অভাবে, শীতের কাপড়ের অভাবে কাঁপছে। এ কোন সভ্যতা, এ কোন সংস্কৃতি? বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, এদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তাদের প্রত্যেকের সংস্কৃতি আছে। এই কোন সংস্কৃতি যে খ্রিস্টবর্ষের প্রথম মুহূর্তকে উদযাপন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে এবং টাকা আগুনে পোড়াতে হবে, যখন ঠিক পায়ের নিচের দিকে তাকালে দালানের নিচেই হয়তো দেখা যাবে বনি আদম শুয়ে আছে কনকনে শীতে, শীতের অভাবে শীত নিবারণ করতে পারছে না। প্রিয় বন্ধুরা, এই চেতনা আজ আমাদের মাথায় কাজ করে না। আমরা মনে করি ফুর্তি টুর্তি করে চলে যাব আর পার পেয়ে যাব। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে, যা খুশি তা করার জন্য, আতশবাজি করার জন্য? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছেন, বান্দা তোমরা কি মনে করেছো তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ আরো বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, জনপদের লোকেরা ফুর্তিতে উন্মাদনার মধ্যে মত্ত আছে, তারা কিভাবে নিরাপদ হয়ে গেল? তাদের উন্মাদনার মধ্যে আল্লাহর আযাব এবং গজব নাজিল হতে পারে তাদের অপকর্মের কারণে, অপচয়ের কারণে, অনর্থক কাজের কারণে, সীমালঙ্ঘনের কারণে, ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণের কারণে। অনর্থক কাজে আমরা ডুবে আছি। প্রিয় ভাই আমার, আমাদের তরুণদেরকে যেখানে আজ পথ দেখাবার দরকার, সেখানে তাদেরকে আরো উশৃঙ্খল করার জন্য বিভিন্ন আয়োজন করা হচ্ছে। এই আয়োজন আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। গত রাতে আপনারা জানেন, ঢাকায় প্রায় 10টিরও বেশি জায়গায় বাড়িতে আগুন ধরেছে এবং সে সমস্ত আগুনে শত শত মানুষ মারা যেতে পারত। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো সামান্য ইঙ্গিত দিয়ে একটু বার্তা দিয়েছেন যে আগুন নিয়ে খেলা করা অগ্নি পূজকরা বছরের প্রথম সময় উদযাপন করতো, তুমি তো মুসলমানের সন্তান, তোমার সাথে তো এটা যায় না। তোমাকে তো আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিয়েছে, কত পবিত্র আনন্দ, তুমি ফুর্তি করো। ঈদুল আজহা দিয়েছে, তুমি তো সেখানে উৎসব করতে পারো, তুমি কেন বিজাতিদের কালচারকে তোমার গায়ে মাখাতে যাচ্ছ? যে সমস্ত মিডিয়া, যে সমস্ত বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তোমাদের জন্য এই সমস্ত কালচার আমদানি করছে, এগুলো তাদের ধান্দা, এগুলো তাদের ব্যবসা বাণিজ্য। তোমার আবেগটা হলো তাদের সস্তা পুঁজি। তুমি নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছ, অর্থ অপচয় করছো। যেই টাকা দিয়ে তুমি ফানুস উড়িয়েছ, ওই টাকা দিয়ে একটা চাদর কিনে ঢাকার অলিতে গলিতে শুয়ে থাকা কনকনে শীতে মায়ের কোলে থাকা শিশুকে একটা চাদর মুড়িয়ে দাও। তোমার ভেতরে যে ভালো লাগা কাজ করবে, যে স্বাদ পাবা, আল্লাহর কসম হাজার হাজার ফানুস উড়িয়ে তুমি সে স্বাদ পাবা না। একজন মানুষের কষ্ট লাঘব করে যে স্বাদ তুমি পাবে। আজ কে দেখাবে আমাদের যুবকদেরকে সে পথ? মুহতারাম হাজিরিন, আজ সামুদ জাতির ইতিহাস আল্লাহ কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর গজব যখন আসছিল, ফুর্তিতে মত্ত থাকতো, তারা আনন্দ উৎসবে থাকতো, পাত্তা দিত না কি আর হবে এগুলো। ওলামা ইকরাম অনেক আগে থেকে সাবধান করেছেন। আজ এই সমস্ত অপসংস্কৃতিকে আমদানি করে যে ক্ষতির মুখোমুখি আমরা হচ্ছি, যুব সমাজ নষ্ট হয়ে বকে গিয়ে তার প্রভাব হয়তো 10-20 বছর পরে বাংলাদেশে
আরো প্রকট ভাবে আমরা দেখতে পাবো। আগুন লেগেছে, সে আগুন থেকে আরো অনেক আগুন লাগতে পারে। আতশবাজির আগুন, এটা তো শুধু দেয়ালে বা ওয়ালে লেগেছে, বাড়িতে লেগেছে। ইমান ধ্বংস করার যে আগুন জ্বালানো হয়েছে, সেটা তো আমাদের চেতনাকে, ইমানকে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে সফল ইমানদার এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে 1 নম্বর, অনর্থক কাজ করা যাবে না। যুবক, আপনার এই যৌবনকালে অহেতুক কাজ করে, অযথা আড্ডাবাজি করে, অযথা সময় নষ্ট করে কাজ করবেন আর সময় অপচয় করবেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি, হিসাবদিহি করা লাগবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের ইসলাম সুন্দর হয় তখন যখন সে অহেতুক, অনর্থক, অযথা, অপ্রয়োজনীয় ফালতু কাজ পরিহার করে, যেই কাজে দুনিয়ার লাভ নাই, আখিরাতে। ক্রিকেট খেলা দেখতেছেন, ফুটবল খেলা দেখতেছেন, ঘন্টাকে ঘন্টা, আপনি এত ঘন্টা দেখার পর আপনার লাভটা কি? যে খেলছে ও পয়সা কামাইছে, যে সমস্ত কোম্পানি স্পন্সর করছে তারা বিজনেস করছে, টেলিভিশন দেখাইছে তারা অ্যাড বিক্রি করে পয়সা কামাইছে, আপনি যে দেখে সময় নষ্ট করলেন, আপনার লাভটা কি হলো? এর নাম হলো অপচয়, এর নাম হলো সময় নষ্ট, এর নাম হলো অহেতুক। আপনি বলবেন আমি আনন্দ পাইছি। কিভাবে আনন্দ পাইলেন আপনি? খেলা জিতলে ওই বেটা, লাভ করলে সে লাভ করছে, আপনার আনন্দের কারণটা কি? প্রিয় ভাইরা আমার, একইভাবে দেখবেন গেম খেলার অভ্যাস আমাদের আছে, অনেক আছে না নাই? গেম খেলি কেন? সময় পাস করতেছি আমরা। আপনি গেম খেললে কোনো পয়সা আসবে? দুনিয়াবি কোনো অর্জন হবে? বরং এগুলোর ফলে মনে হয় যে একটু ভালো লাগে, আনন্দ লাগে না। আনন্দ লাগে না। গেম খেলার পরে যারা খেলেছেন সবাই জানেন, ছোট বড় সবাই কম বেশ খেলেছেন, এটা খেলার পরে ফ্রেশ লাগে নাকি আরো মনটা ভার লাগে? আরো ভার লাগে, অস্থির লাগে। কারণ আল্লাহ তাআলা এখানে শান্তি রাখেন নাই। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে সফল ইমানদার হতে হলে অহেতুক, অনর্থক কাজ পরিহার করতে হবে। 3 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তারা হিসাব করে করে সম্পদের যাকাত দিয়ে দিতে হবে। অনেক লোক আছেন যারা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক, কিন্তু যাকাত হিসাব করে দেন না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের ইজ্জতকে হেফাজত করে, যারা নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে, এটাকে যত্রতত্র ব্যবহার করে না। শয়তানের একটা বড় অস্ত্র হলো মানুষের যৌনতা সংশ্লিষ্ট অপরাধ, এই প্রবণতা তার ভিতরে জাগ্রত করে তাকে নষ্ট করা। কারণ আল্লাহর জমিনে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের কয়েকটা হাতিয়ারের সবচেয়ে বড় হাতিয়ার একটা এটা, যে মানুষকে যৌন অপরাধের সাথে জড়িয়ে, নারীকে পুরুষ, পুরুষকে নারীর সাথে অবৈধভাবে আকৃষ্ট করে, এর জন্য নানা আয়োজন করে তাকে বিভ্রান্ত করে ফেলে। এর ফলে ইমানের চেতনা নষ্ট হয়ে যায়, ইবাদতের প্রতি আগ্রহ কমে যায়, আস্তে আস্তে মানুষ কুফরের দিকে চলে যায়। এই জন্য জান্নাতের ফেরদাউসের মালিক হওয়ার জন্য ইমানদার হিসাবে শুধু নামে মুসলমান হলে আখিরাতে কাজে আসবে না। ও ভাই আমার, সেদিন কাজে আসার জন্য, সফল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে। চরিত্রে কোনো কালিমা লাগানো যাবে। যে যুবক তার যৌবনে বিবাহের আগে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করেছেন, যে মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করেছেন, যোগাযোগ রেখেছেন, হারাম সম্পর্ক করেছেন, এই জেনার সম্পর্কের কারণে আপনি আপনার লজ্জাস্থানে যত্রতত্র হেফাজত করলেন না, ব্যবহার করলেন, যত্রতত্র ব্যবহার করলেন, এবং এটার কারণে আপনি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ততা হারালেন। যারা আগে ভুল করেছেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন নাই ভাই। শয়তান আমাদেরকে বলে হারামে আরাম আছে। জেনা, যেটাকে এখন নাম দেয়া হয়েছে রিলেশনশিপ, জেনার এখন নাম কি ভাই? রিলেশনশিপ। এই নতুন নাম দিয়ে জেনার মতো অপরাধকে, পাপকে হালকা করে দেয়া হচ্ছে যুবকদের সামনে। এই পথে যারা একবার পা বাড়াচ্ছেন, তাদের ঈমান, আমলের চেতনা সব বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য নামে মুসলমান থাকে, কাজে কিছুই থাকে না। আর যারা নিজেদেরকে হেফাজত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দাম্পত্য জীবনে, বিবাহের জীবনে প্রচন্ড রকমের শান্তি এবং সুখের ব্যবস্থা রেখেছেন ইনশাআল্লাহ। যারা বিবাহের আগে অবৈধভাবে, হারাম পদ্ধতিতে নিজের চাহিদা পূরণ করে, বিভিন্ন জনের সাথে যোগাযোগ রাখে, রিলেশনশিপের নামে জেনা করে, সেই মানুষগুলোকে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনের শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দেন না। এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। অতএব আমাদের
যৌবনকালকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। হেফাজত করার পর এনজয় করতে পারবেন। আপনার বৈবাহিক জীবনে আপনার মনে হবে যখন যে আমার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, ভালো লাগবে, এনজয় করবেন। আর যদি আপনি যৌবনকালকে নষ্ট করেন যুবক ভাই আমার, এক সময় যখন বয়সকাল হবে, বিয়ে শাদী করবেন, সব হয়তো আপনি তওবা করে ফেলে এসে নতুন করে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার পেছনে যে আপনি অপকর্মগুলো করেছেন সেগুলো মনে উঠলে নিজের কাছে খারাপ লাগবে যে আমি একসময় খারাপ ছিলাম, বিভিন্ন পথে ছিলাম, ভুল পথে ছিলাম। এই জন্য যৌবনকালকে যদি হেফাজত করতে পারেন, সারা জীবন মানসিক প্রশান্তি পাবেন, এনজয় করবেন, ভালো লাগা কাজ করবে। ধরে রাখতে হয় এই জন্য যখন তখন সেটাকে, আবেগকে যদি আপনি ব্যবহার করেন, আপনার সারা জীবনের শান্তি হারাম হবে। বেঁচে থাকবো ইনশাআল্লাহ সব ধরনের হারাম সম্পর্ক থেকে। এর জন্য হিম্মত লাগে ভাই, সৎ সাহস লাগে, কঠিন একটা বিষয়, কঠিন। এমন ভাবে শয়তান আমাদের জন্য ফিতনার জাল বিছিয়েছে গোটা পৃথিবীতে, বাঁচার উপায় নাই। চতুর্দিক থেকে আক্রমণ, চতুর্দিকে আক্রমণ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। তাহলে সফল এবং সার্থক ইমানদার হওয়ার জন্য প্রথমত নামাজে মনোযোগী হওয়া, দ্বিতীয়ত হলো অনর্থক কাজ ছাড়া, তৃতীয়ত হলো জাকাত, যাদের জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দেওয়া, আর 4 নম্বর হলো নিজের লজ্জাস্থানকে যত্রতত্র ব্যবহার না করা, এটা নিয়ন্ত্রণ করা। আর 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে ভাই? আমানত। আপনার কাছে কেউ কোনো টাকা দিয়েছে, সেটা আমানত। কোনো সম্পদ দিয়েছে, আমানত। কোনো কথা বলেছে, সেটাও কি আমানত। আপনাকে পরীক্ষার খাতায় লেখার জন্য কাগজ দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, এটা আমানত। আপনি অন্য কাউকে দেখাবেন না, দেখাইলেন তাহলে আমানত নষ্ট করে ফেললেন, খেয়ানত করলেন, আমানত ভেঙে ফেললেন। এরকম আমাদের জীবনের শত শত ক্ষেত্রে আমানত আছে। কয়েকজন নির্বাচনে দাঁড়িয়েছে, একজন ভালো একজন খারাপ। আপনি আপনার দলের টানে, ভালো হোক আর খারাপ হোক, আমি যেহেতু আমার লোক, যেহেতু সে আমার আত্মীয়, যেহেতু সে আত্মীয়তার টানে, দলের টানে, নানান টানে আপনি তাকে ভোট দিলেন। লোকটা খারাপ জানেন তবুও দিলেন, অথবা 500, 1000, 2000 টাকা পাইয়া তাকে দিয়ে দিলেন। তাহলে আমানতটা রক্ষা করলেন না নষ্ট করলেন? নষ্ট করলেন। এরকম আমানত আমাদের জীবনে অহরহ আমরা নষ্ট করি। অনেকে শুধু নামাজ কালাম পড়ে, কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখে না। এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। তাহলে যারা আমানত রক্ষা করে 5 নম্বর। 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে 5 নম্বর। আর 6 নম্বর হলো কথা রক্ষা করে। কথা রক্ষা মানে কি? আল মুসলিমুনা আলা কালিমাতিন ওয়াহিদা, এক কথার উপরে থাকবে মুসলমান, 2 কথার উপরে থাকবে না। যা বলবে তা করবে, যেটা মানুষের সাথে কথা দিবে তার ব্যতিক্রম করবে না, যেটা পারবে না সেটার কথা দিবে না। কথা দিবে, কাজ করবে না। সকালে বলবে, বিকালে ওয়াদা ভাঙবে। এই ওয়াদা খেলাফ করা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের জীবন যেতে পারে, সে ওয়াদার খেলাফ করবে না, যা বলেছে সেটাই করবে। এবং মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের 3টা মার্কা আছে। মুনাফিকের মার্কা কয়টা ভাই? 3টা। ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের মার্কা। ওয়া ইযা ওয়াআদা আখলাফ, কারোর সাথে কথা দিলে, ওয়াদা করলে, ভাই আমি আসতেছি, কালকে আপনার টাকাটা দিব, 1 সপ্তাহ পরে দিব, এটা করব, ওইটা করব, ওয়াদা করে। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, কোনো ওয়াদার মূল্য তার কাছে। ওয়া ইযা তুমিনা খান, আর যখন আমানত রাখা হয় তার কাছে, কেউ কিছু আমানত রাখে সেটা নষ্ট করে, আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের মার্কা। তাহলে ইমানদার যে ব্যক্তি সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, সে কখনো ওয়াদার ব্যতিক্রম করবে। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এটা একজন ভালো মানুষের মার্কা, একজন ভালো মানুষের আলামত, যে কথা রক্ষা করবে, তার মুখের দাম থাকবে, ফালতু কথা বলবে না, যেটা বলবে সেটা করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর এবং সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। নামাজগুলোকে হেফাজত করে মানে হলো 5 ওয়াক্ত সালাতকে, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পুরুষরা জামাতের সাথে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, আস্তে আস্তে, উত্তম রূপে আদায় করে। ওই যে নামাজের প্রথমটা বলা হয়েছে খুশু অবলম্বন করা, মনোযোগ থাকা, আর এটা হলো শেষেরটা হলো নামাজটা নিয়মিত করা, সময় মতো, ঠিক মতো, সঠিকভাবে করা। মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে ছাড়া, এরকম না।
এই 7টি বৈশিষ্ট্য যখন থাকবে, আবারও বলছি এক নজরে, যারা নামাজের মধ্যে খুশু রাখে, মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, আর অনর্থক কাজ পরিহার করে, যারা জাকাত ফরজ হলে জাকাত দেয়, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা নিজের আমানত কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে না। কেউ একটা কথা বললো কাউকে বলিয়েন না, তো আর বলে না, ওটা আমানত থাকে। নবীজি বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা, কেউ আপনার সাথে কথা বলে একটু সরে গেছে, তাহলে এটা আপনার কাছে আমানত হয়ে গেল। সে যদি অন্যের কাছে প্রকাশ না চায়, তাহলে আপনি কারোর কাছে বললে আমানতের খেয়ানত করলেন। সে চলে গেল, আরেকজনের কাছে বলে বলে মজা নিচ্ছেন, যে জানো সে কি বলছে, তার কাছে বলে আপনি হারাম স্বাদ নিচ্ছেন, গল্প দিয়া তার দুর্বলতাটা বলে দিলেন, তার কথাটা আমানতটা খেয়ানত করে দিলেন। এটা ইমানদারের কাজ না, এটা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে। আর সর্বশেষ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজ নিয়মিত ঠিকমতো আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জমি জিরাতের ওয়ারিস না, জমি জিরাতের ওয়ারিস না। এরা কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ইনশাআল্লাহ, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই 7টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনের শুরুতে সফল মুমিনদের, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদের যে 7টি গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সেই গুণগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান। আমল করব তো ইনশাআল্লাহ। আজকে থেকেই শুরু করব, এবং এই 7টা গুণের প্রত্যেকটা যেন আমার ভিতরে আসে। আমি চেষ্টা করব। আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি? কোনো গ্যারান্টি আছে কতক্ষণ বাঁচবো? তাহলে যখন শুনলাম, এখন থেকে যদি তওবা করে, আগের গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে, হালখাতা করে নতুন করে জীবন শুরু করেন, আল্লাহ তাআলা পূর্বের সবগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। নতুন করে সংকল্প করবো তো ইনশাআল্লাহ, নাকি শুধু ওয়াজ শুনে কান সুখ করে বাড়িতে যায় নাকি তেল দিয়ে ঘুমাবেন? কোনটা? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রশ্ন আছে কিছু? আমরা প্রশ্ন, কোন ভোটার প্রার্থীর কাছ থেকে চা বা কোনো টাকা নেওয়া যাবে কিনা? চা না খেলে বা টাকা না নিলে জীবন নাশের আশঙ্কা থাকলে? যদি কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক ঘুষ সাদে নিতে হবে, না নিলে বরং খবর আছে, তাহলে তো আপনি মাজলুম। বিশেষ করে চা খাওয়ানো, চা দোকানে যায় বসছেন, তো চার অর্ডার দিয়ে দিছে নেতা সাহেব, হ্যাঁ, আপনি এখন যদি চা না খান তাহলে বলবে এটা আমার বিরোধী দলের, আপনার ক্ষতি করতে পারবে, তখন তো বাধ্য হয়ে আপনি চা খাওয়া লাগবে। এই অবস্থা যদি বাধ্য হয়ে খান, এটা জায়েজ আছে। কিন্তু নির্বাচনের সময় চা দোকানে বসলে যে এই সমস্ত অবৈধ চা আসবে জানেন, তাহলে সেখানে যা বসেন কেন? নাকি অনেকে আরো মজা করে ওই টাইমে যায় চা খাওয়ার জন্য? ঠিক না বে ঠিক? একজন ব্যক্তি যে আপনাকে ভোটে জিতার জন্য চা সাদে বিভিন্ন লোভ দেয়, এই লোকটা কখনো সৎ মানুষ হওয়ার কথা না। সচরাচর এটা হয় না, ব্যতিক্রম থাকতে পারে, সচরাচর এটা হয় না। ভোটের আগে হাতে ঘুষ সাধতেছে, যাতে নিজে ঘুষ সাধে, নিজেও ঘুষখোর হওয়ার কথা। ঠিক না ভাই ঠিক? যে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা। হয়তো সামান্য একটু দিয়া এরপরে সুদে আসলে নিবে আর প্রথম 500, 1000, 2000 করে আপনাদের ঘুষ দিয়া বললো যে ভোট দেন, ভোটে জিতে গেলে একসাথে সে আপনাদের টিন গম সব চুরি করে এই পরিমাণ করবে যে হয়তো সুদে আসলে সব উঠে ফেলাবে। সবাই করে তা না, আমি বলতেছি এরকম করার সম্ভাবনা আছে না নাই? যেহেতু সম্ভাবনা আছে, সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে। চা দোকানে আগে থেকে বসা ছিলেন, নেতা সাহেব এসে চা অর্ডার দিয়ে দিছে, এখন না খাইলে বিপদ আছে, হ্যাঁ, সে মাইন্ড করবে, ক্ষতি করতে পারে, তাহলে চা খাবেন, আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন। চা খাক আর না খাক, সে চা খাওয়াক আর না খাওয়াক, ভোটটা জায়গা মতো দিলেন, তাহলে সেক্ষেত্রে আর আপনি এই চা খাইয়া যে কোনো 2 নম্বরই করলেন সেরকম কিছু ঘটলো না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটা অনৈতিক। একজন মানুষের দায়িত্ব পালনের জন্য তাকে যদি অবৈধভাবে কিছু দেওয়া হয়, এটা ঘুষ। আপনার দায়িত্ব হলো আপনি সাক্ষ্য দিবেন যে এই লোকটা ভালো, উপযুক্ত, ওনাকে নির্বাচন করার জন্য আপনি
ভোট দিবেন মানে সাক্ষ্য দিবেন যে লোকটা ভালো, এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব পালন করতে গিয়া তার কাছ থেকে পয়সা নিলেন, নিয়ে তারে আপনি ভোট দিলেন, এটা স্পষ্ট প্রতারণা, জাতির সাথে বেঈমানি, এলাকার মানুষের সাথে বেঈমানি। 1000-2000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন, 2-4 কাপ চা খাইয়া নিজের দলের টানে, দল আপনার গোষ্ঠীর টানে, নানা টানে অযোগ্য, অথর্ব, চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, বদমাইশ এবং খারাপ মানুষকে নির্বাচিত হতে আপনি সাহায্য করলেন। এই লোক নির্বাচিত হয়ে যত কুকাম করবে তার সমস্ত কুকামের একটা ভাগ আপনাকেও পাইতে হবে, কারণ আপনি তাকে অন্যায় করতে সহযোগিতা করেছেন। একজনকে হত্যা করার জন্য ছুরিটা আগাই দিলেন, এটা যেরকম অপরাধ, একজন দুর্নীতিবাজ, একজন চোর বাটপারকে নির্বাচিত হতে আপনি যদি সাহায্য করেন সেটাও একই রকম অপরাধ। কথাগুলো আমি আমভাবে বলছি, সাধারণভাবে বলছি। এই জন্য তুলনামূলকভাবে যে লোকটা ভালো, যোগ্য, যে লোকটা অন্যদের তুলনায় ভালো, সে জিতুক না জিতুক, হারুক, কে কারা, এসব দেখা দেখি নেই। আপনি সে উপযুক্ত মানুষটাকে কি করতে হবে, আপনার সামনে আপনার দেশের মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ, এলাকা মানুষের স্বার্থ, একজন মুসলমান হিসেবে ইসলামের স্বার্থ যদি সংরক্ষিত থাকে, সেটাকে আপনাকে কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এখন তো নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেছি, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক, এটা আগে এতটা দেখা যায় নাই। যত মেম্বার, চেয়ারম্যান, মেয়র যে যেটাতে দাঁড়াচ্ছে, তাদের মাইকিং এর নামে যে সমস্ত গান বানায় আনায়া, এই গান যে শুনবে তাকেও শোনায়, যে শোনাবে না তাকেও শোনায়, মাইক সামনে একটা, পিছে একটা, 10টা-20টা নামায়া শুনাইতেছে। গান শুনবি না মানে গান শুনতে শুনতে মারে ফেলাবে। যারা এরকম অত্যাচার করে, এটা তো একরকমের অত্যাচার। ভাই, তুমি ভোটে দাঁড়াইছো, তুমি জানাইছো, পোস্টার লাগাইছো, জানছি, আমি তোমাকে বিবেচনা করব, তুমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দাও, তুমি তোমার বক্তব্য বলো, শুনবো। তোমার মাইকের মধ্যে গান লাগাই দিয়া, মিউজিক দিয়া হারাম গান শুনতে আমাকে বাধ্য করছো, এই অধিকার তোমাকে পৃথিবীর কোন সংবিধান দিতে পারে? তুমি আমাকে জোর করে আমার কানে গান শোনাবা এবং আমার ব্যক্তিগত কথাবার্তা পর্যন্ত বন্ধ করবা, এটা কোনোদিন কারো রাইট হতে পারে না, হওয়ার কথা না। অথচ এখন ইলেকশনে যারাই দাঁড়ায়, যেই দাঁড়ায়, মানে গান বাজনার চোটে এলাকাতে বসে একটু মোবাইলে কথা বলার পর্যন্ত সুযোগ নেই। ঠিক না বেটি? যে এলাকাতে নির্বাচন চলো, ওই এলাকা দিয়ে যখন যাই কোনো দিকে, মনে হয় যে এমনি কেবল আল্লাহ মাফ করুক জাহান্নাম দিয়ে পার হচ্ছে কিনা আল্লাহ জানে। চতুর্দিক থেকে শুধু একই জিনিস। এরা এত টাকা পয়সা খরচ করে, এই টাকা কোত্থেকে উঠাবে আমরা জানি না? আপনারা জানেন না? এই টাকা কি আসমান থেকে নাজিল হয়? কয় টাকা পায়, কত টাকা পায় আমি জানি না। যাই হোক, 10,000, 20,000 যাই পাক, যেই লোক লাখ লাখ টাকা পায়, হ্যাঁ, কারোর অডেল আছে, তার নিজেরটা সে নিজে ঢালতেছে, সে অবৈধ কাজ করবে না, এরকমও থাকতে পারে। কিন্তু সচরাচর যেটা হয় যে এই যে টাকা ঢালতেছে, আপনারা খুশি হচ্ছেন, তার চা খাইয়া মোচে তাও দিতেছেন, আরে এটা দিয়া আপনার তো সুদে আসলে কলিজা সহ টান দিবে। তাহলে এটা কখনো জায়েজ হতে পারে না। নির্বাচনের প্রচারণার নামে এই যে অত্যাচার, এই যে অবিচার, এই যে শব্দ দূষণ, মাহফিলের ব্যাপারে কত কথা আপনাদেরকে সবক শোনায় অনেক সুশীলরা। আরে ভাই, মাহফিলের কথা তো আলেমরাও বলেন যে গভীর রাত পর্যন্ত মাইক দূর দূরান্তে লাগায় মাহফিল করবেন না, এটা ইসলামের শিক্ষা না, মানুষের ঘুমের ক্ষতি করা যায় না, মাহফিল করতে গিয়ে মানুষের ঘুমের ক্ষতি করা যায় আছে। কিন্তু মাহফিল তো একটা এলাকাতে হয়, কিন্তু নির্বাচন যখন হয় তখন পুরা এলাকাতে, এই যে 31st নাইট হলো কালকে, গোটা শহরের কোন মানুষকে ঘুমাইতে দেওয়া হবে না, এইভাবে গোটা শহরটাকে আপনার বিকট শব্দ দ্বারা আতঙ্কিত করা, এটা কোনো সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার কি দরকার না? আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই চেতনা যেন জাগ্রত হয়, সেই তৌফিক দান করুন। ভাইরা, প্রকাশ হয়তো ভালো বা মন্দ হতে পারে, কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতে হবে এটা কোনো সিস্টেম, এটা কোনো ভদ্রতা, এটা কোনো ভালো নিয়ম হতে পারে না। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নির্বাচন প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবেন যে ভাই, নির্বাচন দাঁড়াইছেন ভালো কথা, এই অত্যাচার করে কানটা ফাটায় ফেলায়েন না, একটু শান্তি মতো বাঁচতে দেন। আসি কি করবেন সেটা তো আগে থেকেই বুঝতেছি, আমি সবার কথা বলতেছি। অতএব আমাদের প্রার্থীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আর ভোটারদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে বলেন নিজেদেরটা।
নিজেরা 2 নম্বর পথে পয়সা করে খাইবেন আর চা পানি খায়া 2 নম্বরই করবেন আর শুধু ওই প্রার্থীদের ব্যাপারে খুব আপনার ঝাল তুলবেন, তা তো হবে না। প্রার্থী যারা হবে তারা তো আমাদেরই একজন, নাকি আমাদেরই কিছু লোক। অতএব আমরা সবাই যখন খারাপ হবে সেখান থেকে ভালো কিছু করতে আসবে। আল্লাহ তাআলা আমাদের জনপ্রতিনিধিদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। ওনারা যেন ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। ওনারা যেন আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই কথা ভুলে না যান, সেই তৌফিক দান করুন। একই তৌফিক আল্লাহ আমাদেরকেও ভোটারদেরকেও দান করুন।